আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওটা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল যাচ্ছে। কারণ এখানে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন প্রদান করব তোমাদের। মানবন্ধন থেকে শুরু করে প্রিপারেশন রোড ম্যাপ, কিভাবে প্রস্তুতি নিবা, প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে, সকল কিছু এ টু জেড তুমি এখানে পাবা। এবং এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা চাচ্ছিলে যে ভাই একটা এক্সাম ব্যাচ আনেন, তো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড এক্সাম ব্যাচ আগামী 25 দিনের জন্য কি করণীয়, এগুলো সম্পূর্ণ গাইডলাইন তুমি এখানে কিন্তু পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওর সময় দেখবা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটে পরীক্ষা দিবা। আশা করা যায় এই ইউনিটের জন্য তোমরা পরিপূর্ণ গাইডলাইন, রোডম্যাপ, কোন বই পড়বা, সকল কিছুর একটা তথ্য এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে রাখি দিও, কারণ পরবর্তীতে আরো কিছু গাইডলাইন সাজেশন তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। চলো কথা না আমরা শুরু করি। আচ্ছা, চলো। তো প্রথমে আমরা মানবন্ধন দেখবো এখানে। তো এখানে মানবন্ধনটা দেখার আগে আমরা সাবজেক্টটা একটু দেখে নিব, যেখানে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তুমি দেখতে পাচ্ছ, এখানে আমাদের যে সাবজেক্টগুলো আছে সেটা গণিত আছে। গণিত সাবজেক্টে তোমার সিট সংখ্যা হচ্ছে 50টা, পদার্থবিজ্ঞানের সিট আছে 40টা, এবং পরিসংখ্যান স্ট্যাটিস্টিক এখানে আছে 50টা, আর রসায়নে তোমার সিট আছে হচ্ছে 40টা, ফার্মেসিতে সিট আছে 40টা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এখানে 40টা সিট আছে, এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন এটা তোমার হচ্ছে আইসিটি সাবজেক্ট। ঠিক আছে, তো আইসিটিতে তোমার হচ্ছে 40টা সিট আছে, টোটাল 300টা সিট আছে, এবং 300টা সিটের বিপরীতে কিন্তু আবেদন সংখ্যা অনেক পড়ে গেছে, অনেক আবেদন পড়ে গেছে। ঠিক আছে, তো বুঝতে পারছো এখানে মোটামুটি ভালো সাবজেক্টগুলাই আছে। পিওর সাবজেক্টের মধ্যে তুমি ম্যাথ, ফিজিক্স এবং স্ট্যাটিক্স, রসায়ন পাবা। এরপরে ফার্মেসি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে ফার্মেসি, কম্পিউটার সায়েন্স পাবা, আর আইসিটি এটা পাবা। আর ফার্মেসিতে অনেকের পছন্দের সাবজেক্ট থাকে, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্মেসিটাও আছে। তো তুমি চাইলে এখানে একটা ভালো পজিশনের চান্স পেয়ে কিন্তু তোমার পছন্দের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে পড়তে পারো। ঠিক আছে, তো অনেকে টার্গেট থাকে সিএসসিতে পড়বা, ফার্মেসিতে পারবা, কিন্তু এবার যাদের জিপিএটা কম, এবার যাদের জিপিএ মনে করো 7 আছে, ঠিক আছে, এসএসসি প্লাস এইচএসসি মিলে, তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারছে। তার মানে যাদের জিপিএটা কম তারা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু টার্গেট করতেছে। এছাড়া এখানে বিভাগ পরিবর্তনও করা যায়। তো আমরা আজকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের যে ইউনিটটা, এই ইউনিট এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো পরবর্তী বিষয় আমরা যাবো হচ্ছে মান বন্টন। তো মান বন্টনের ক্ষেত্রে অনেকেরই একটা বিষয় আসলে কনফিউশন থাকে, সেই বিষয়গুলো আমরা এখানে ক্লিয়ার করে দিব। তো মান বন্টনের ক্ষেত্রে তোমরা দুইটা বিষয় এখানে পাবা। ঠিক আছে, দুইটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে তোমাদের আবশ্যিক অংশ। আবশ্যিক অংশ কি ভাই? আবশ্যিক অংশ হচ্ছে তোমাকে এই পার্টটা অবশ্যই দাগাতে হবে। ঠিক আছে, এইটা স্কিপ করা যাবে না। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই 50 মার্ক তোমার আছে এখানে। ঠিক আছে, 50টা এমসিকিউ, এই 50টা এমসিকিউ তোমাকে মানে স্কিপ করা যাবে না। ঠিক আছে, যে পদার্থবিজ্ঞান দাগাবো না, না দাগাবো অন্য সাবজেক্ট দাগাবো, এরকম সুযোগ নেই। তোমাকে পদার্থ এবং রসায়ন মাস্ট দাগাতেই হবে। ঠিক আছে, এরপর আসো ঐচ্ছিক অংশ। ঐচ্ছিক অংশ বলতে কি, এখানে 3টা পার্ট তুমি পাবা। তো এই 3টা পার্টের মধ্যে তোমাকে যে কোনো 2টা অপশন তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো যে কোনো 2টা অপশন দেখতে পাচ্ছ, এখানে 2টা অপশন সিলেক্ট করতে হবে। তা প্রথমে তুমি দেখতে পারবো যে বাংলা ইংরেজি। দেখো এখানে কিন্তু শুধুমাত্র বাংলা 25টা, শুধুমাত্র ইংরেজি 25টা এরকম থাকবে না, তোমাকে বাংলা 10টা এবং ইংরেজি 15টা, এই টোটাল 25টা প্রশ্ন থাকবে। এবং জীববিজ্ঞানে 25টা প্রশ্ন থাকবে, উচ্চতর গণিতে 25টা প্রশ্ন থাকতে হবে। তো এখান থেকে যে কোনো 2টা পার্ট তোমাকে সিলেক্ট করতে হবে। হয় তুমি বাংলা প্লাস ইংরেজি দাগাবা সাথে জীববিজ্ঞান, অথবা উচ্চতর গণিত জীববিজ্ঞান 2টা মিলে দাগাবা, অথবা তুমি হচ্ছে উচ্চতর গণিত এবং বাংলা প্লাস ইংরেজি এটা দাগাবা, অর্থাৎ যে কোনো 2টা অংশ। ঠিক আছে, এই যে এটা অপশন 1, এটা অপশন 2, এটা অপশন 3। তো যে কোনো 2টা অপশন তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তুমি চাইলে ম্যাথ প্লাস বায়ো দাগাতে পারো। যদি ম্যাথ প্লাস বায়ো দাগাও সেক্ষেত্রে সকল সাবজেক্ট তুমি পাবা। এখানে ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু সাবজেক্টের শর্ত আছে, 3টা সাবজেক্টের শর্ত আছে। বাকি তুমি যদি ম্যাথ না দাগাও তো ওই 3টা সাবজেক্ট তুমি পাবা না। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখাবো এটা। তো জিপিএ মার্ক এখানে কিন্তু আছে, জিপিএ মার্ক হচ্ছে 20। ঠিক আছে, তো এখানে তোমাকে এসএসসি এবং এইচএসসি, এসএসসিটাকে 2 দিয়ে গুণ করবা, এইচএসসিটাকে 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি তোমার জিপিএ মার্কটা কত সেটা তুমি বুঝতে পারবা। এখানে তো একটা পাস মার্ক আছে, তো পাস মার্কটা হচ্ছে তোমার 33। তো তুমি যদি 33 পাও 100-র মধ্যে, তাহলে তুমি কিন্তু পাস করবা। ওকে, আর দেখো আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমটের যে এক্সাম ব্যাচটা আছে এটা কিন্তু এখানে ডিটেলসটা দিয়ে রাখছি। তো এখানে তুমি কি কি পাচ্ছ, এখানে তোমাদের জন্য আমরা কিন্তু প্রায় অধ্যায় ভিত্তিক এক্সামও রাখছি আমাদের, অর্থাৎ যা কিছু লাগে, হ্যাঁ, শেষ মধ্যে যা কিছু লাগে সব জিনিসপাতি তোমরা পাচ্ছ। দেখো অধ্যায় ভিত্তিক পরীক্ষা তুমি এখানে 30টার মতো পাচ্ছ। ঠিক আছে, এছাড়া সাবজেক্ট ফাইনাল এক্সাম তুমি পাবা 5টা। এছাড়া মডেল টেস্ট, আমরা সর্বোচ্চ মডেল টেস্ট রাখবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য, 10টা মডেল টেস্ট আমরা দিব, সর্বোচ্চ 10টা মডেল টেস্ট। এরপরে তোমরা এখানে শুধুমাত্র মডেল টেস্টের সীমাবদ্ধ না, তোমরা এখানে কিন্তু ক্লাসও পাবা, 8টা ম্যারাথন ক্লাস, বা এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, সর্বোচ্চ ইম্পর্টেন্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য টাইপের গুলা, যে টাইপের প্রশ্নগুলো আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা কিন্তু এখানে সলভ করাই দিব। এছাড়া তোমরা প্রয়োজনীয় সকল প্রশ্ন ব্যাংক
আমরা কুমিল্লা বিষয়ের প্রশ্ন ব্যাংকটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। কুমিল্লা ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা তোমাদের আমরা দিয়ে দিব। এছাড়া সাজেশন তুমি পাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো বা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা টাইপ যেগুলো আসে কুমিল্লা বিষয়ে আসার মতো সাজেশনগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। তাহলে কি কি থাকছে, অধ্যায়ভিত্তিক এক্সাম পাচ্ছ, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, মডেল টেস্ট পাবা, এছাড়া 8টি ম্যারাথন ক্লাস পাবা, আর পরে প্রয়োজনীয় যে প্রশ্ন ব্যাংক সাজেশন লাগে সেগুলো আমরা তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে। তো এগুলো আমাদের সবগুলো ওয়েবসাইটে হবে, তো অগোছালোর কোনো কিছুর চিন্তা নাই, সবগুলো ওয়েবসাইটে তুমি সুন্দর মতো সাজানো পেয়ে যাবা, ঠিক আছে। সবগুলো জিনিসপাতি ওয়েবসাইটে সাজানো পেয়ে যাবা, পিডিএফ সেকশনে পিডিএফ পাবা, এক্সাম সেকশনে এক্সাম পাবা, ক্লাস সেকশনে ক্লাস পাবা, ঠিক আছে। তো হারানোর কোনো ভয় নাই। তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তুমি কিন্তু বিস্তারিত বা এটাই বিস্তারিত জাস্ট ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে আসো, এখানে আমরা সাবজেক্ট পাওয়ার কিছু শর্তের কথা বললাম না, তো এই শর্তগুলো তোমাকে মাস্ট দেখতে হবে। দেখো আমরা বেশ কিছু শর্ত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা যদি প্রথমে দেখি, দেখো আমাদের দেখো গণিত, সিএসসি, আইসিটি এই বিভাগে ভর্তির জন্য তোমাকে গণিত মাস্ট দাগাতে হবে। তো দেখো এইটা কিন্তু মাস্ট তোমাকে দাগাইতে হবে, ঠিক আছে। তাহলে কোন দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট আছে, দেখো গণিত আছে, সিএসসি এবং আইসিটি, এই তিনটা বিষয় তুমি যদি পাইতে চাও তো তোমাকে অবশ্যই গণিত দাগাতে হবে। গণিত না দাগালে তুমি এই তিনটা সাবজেক্ট পাবা না। তার মানে গণিত যদি স্কিপ করো তাহলে এই তিনটা বাদে যা সাবজেক্ট আছে, গণিত যদি না দাগাও তাহলে এই তিনটা বাদে যা সাবজেক্ট আছে সেগুলো তুমি পাবা, ঠিক আছে, সেগুলো তুমি পাবা। ফার্মেসি পাইতে হলে গণিত দাগাতে হবে না, ঠিক আছে, রসায়ন পাইতে হলে গণিত দাগাতে হবে না, বোঝা গেল। এই বিষয়গুলো স্ট্যাটিক্স পাইতে হলে গণিত দাগাতে হবে না, তুমি শুধুমাত্র গণিত, সিএসসি, আইসিটি এই তিনটা বিষয়ের জন্য তোমাকে গণিত মাস্ট দাগাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আলাদাভাবে কিন্তু এই বছর তুমি দেখবে যে জিপিএ পরে শর্ট মানে এইচএসসির যে জিপিএটা আছে ওটা সাবজেক্ট ভিত্তিক যে কন্ডিশন সেটা কিন্তু আছে, দেখতে পাচ্ছ এখানে গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান, মাথায় রাখো গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান এই কয়টা সাবজেক্ট, অর্থাৎ এখানে যে আমাদের সাবজেক্টগুলো আছে এগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই গণিতে 3 থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই কি গণিতে 3 থাকতে হবে, জিপিএ 3 থাকতে হবে। এইচএসসি তোমার রেজাল্ট পাইছো না, আর যারা গণিতে ফেল করছো, যারা তুমি যদি গণিতে ফেল করে থাকো ভাই তুমি এখানে কোনো সাবজেক্টই পাবা না, ঠিক আছে। যারা গণিতে ফেল আসো, যারা গণিতে ফেল আসো এখানে তোমরা মোটামুটি কোনো সাবজেক্টই পাবা না, কারণ সব সাবজেক্ট পাইতে হলে দেখো গণিতে শর্ত লাগছে, সব সাবজেক্ট পাইতে হলে তোমার গণিতে শর্ত লাগছে। দেখো এখানে কত লাগছে, এখানে তোমার গণিতে 3 লাগবে, ঠিক আছে। এরপরে দেখো ফার্মেসি, ফার্মেসি যদি পাইতে চাও, ফার্মেসি যদি পাইতে চাও, দেখো ফার্মেসি বিভাগে যদি পাইতে চাও তো তোমাকে এইচএসসি তে দেখো কি থাকবে, রসায়ন জীববিজ্ঞানে তোমার 3 থাকতে হবে, এবং এখানেও কিন্তু গণিতে তোমার 2.5 থাকতে হবে, ঠিক আছে। গণিতে কত থাকতে হবে, 2.5 থাকতে হবে। প্রত্যেকটা সাবজেক্টেই তোমার কিন্তু আলাদা করে শর্ত দেওয়া আছে। ফার্মেসি যারা পাও, যদি তোমার জীববিজ্ঞানে 3 না থাকে, 3 যদি না থাকে, 3 এর নিচে থাকে, তুমি কিন্তু ফার্মেসিটা পাবা না, ঠিক আছে। এবার দেখো তোমার যদি গণিতের 2.5 এর নিচে থাকে তুমি কিন্তু এখানে ফার্মেসি পাবা না, বা গণিত যদি ফেল করো তুমি কিন্তু সাবজেক্টই পাবা না। প্রত্যেকটা সাবজেক্টের সাথে গণিত কিন্তু শর্ত দেওয়া আছে। এবার দেখো রসায়ন বিভাগের জন্য, তুমি যদি রসায়ন বিভাগ তোমার স্বপ্ন থাকে তো এটাতে তোমাকে অবশ্যই এইচএসসি তে রসায়নে এবং গণিতে, রসায়ন এবং গণিতে 3 করে থাকতে হবে। এইচএসসি জিপিএ যেটা সেখানে তো অবশ্যই তোমাকে 3 করে থাকতে হবে গণিত এবং কেমিস্ট্রিতে, তাছাড়া তুমি কিন্তু রসায়ন সাবজেক্টটা পাবা না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই শর্তগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যারা গণিত দাগাবা না, যদি গণিত না দাগাও, ঠিক আছে, গণিত না দাগায় যদি বায়োলজি এবং বাংলা ইংরেজি দাগাও সেই ক্ষেত্রে তুমি এই 3টা সাবজেক্ট পাবা না, হ্যাঁ এটা মাথায় রাখো, এই 3টা সাবজেক্ট তুমি পাবা না, ঠিক আছে, এই 3টা সাবজেক্ট পাবা না ম্যাথ না যদি না দাগাও। আচ্ছা, এরপরে চলে যাই আমরা, আমাদের হচ্ছে প্রশ্ন প্যাটার্ন ও প্রস্তুতি, যেটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, ঠিক আছে। তো আমরা যে প্রশ্ন প্যাটার্ন যেটা অ্যানালাইসিস করলাম, আমরা 24-25 এর প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করছি বা বিগত বছরের প্রশ্ন যেগুলো দেখছি, তো এখানে মোটামুটি ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন, ঠিক আছে, ভার্সিটি স্ট্যান্ডার্ড এত বেশি মানে কঠিন প্রশ্ন এখানে আসবে না, ঠিক আছে। তুমি যদি ভার্সিটি স্ট্যান্ডার্ড একটু ভালো মতো প্রস্তুতি নাও তাহলে তোমার এখানে কভার হয়ে যাবে। তো এখানে দুই ধরনের স্টুডেন্ট আমরা দেখবো, সেটা হচ্ছে শুধুমাত্র চান্স, ঠিক আছে, যারা শুধুমাত্র চান্স পেতে চাও, ঠিক আছে, এখানে দুই ধরনের স্টুডেন্ট আমরা পাবো। এখানে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো দুইটা বিষয় নিয়ে কথা বলবো এখানে আমরা, যারা শুধুমাত্র চান্স পাইতে চাও এবং যারা টপ করতে চাও, ঠিক আছে। তো আমরা দেখো যদি চান্স পেতে চাও, তুমি যদি শুধুমাত্র চান্স পেতে চাও, তো যদি চান্স পেতে চাও তো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে প্রশ্ন ব্যাংকটা দেখো, ঠিক আছে। তুমি এখন শুধু হচ্ছে প্রশ্ন ব্যাংকটা দেখো, প্রশ্ন ব্যাংক এবং সাথে তোমার যে বইগুলো আছে না, বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে, বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে, ঠিক আছে, অনুশীলনী প্রশ্নগুলো আছে, অনুশীলনী যে এমসিকিউ এগুলো তুমি প্র্যাকটিস করো আপাতত, ঠিক আছে। যদি চান্স পাইতে চাও শুধুমাত্র একটা সিট হলেই তোমার হবে, তাহলে তুমি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা, ঠিক আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা এটা তুমি দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা এবং অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে সেগুলো ভালো করে পড়লেই দেখবা যে এখান থেকে অনেক প্রশ্ন তোমার কমন চলে আসবে, যেটা চান্স পাওয়ার জন্য তোমার জন্য এনাফ, ঠিক আছে। এছাড়া যারা টপ করতে যাচ্ছ, যারা টপ করতে যাচ্ছ, এখানে টপ যদি করতে চাও তোমাকে অবশ্যই যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে যেখানে সকল ইউনিভার্সিটি প্রশ্ন আছে, ঠিক আছে, ভার্সিটি
দেখো যদি টপ করতে যাচ্ছ তাহলে এখানে তোমাদের অবশ্যই ভার্সিটি এ ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা থাকে, ঠিক আছে, ক ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে এই প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করবা অধ্যায়ভিত্তিক, ঠিক আছে। এই প্রশ্ন ব্যাংকটা যদি সলভ করতে পারো, ঠিক আছে, তাহলে দেখবা যে প্রত্যেকটা টাইপের প্রশ্ন তোমার এখানে ভালো মতো কভার হয়ে যাবে, প্রত্যেকটা টপিক তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো যেখান থেকে প্রশ্ন আসে না কেন তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। তাহলে ভার্সিটি কমিউনিটির যে প্রশ্ন ব্যাংকটা এটা ভালো করে পড়ো, তার সাথে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা দেখে যাও, ঠিক আছে, এটা ভালো করে দেখে যাও, তাহলে দেখবা যে টোটালি তোমার খুব ভালো মতো প্রশ্নগুলো কভার হয়ে গেছে, ঠিক আছে। তো যা আমরা দুইটা বিষয় নিয়ে কথা বললাম, এর সাথে যদি এক্সট্রা করে যদি বলি তাহলে আমাদের যে রসায়ন পার্ট আছে, রসায়নের জন্য তুমি হাজারি নাকসারের বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এটা দেখবা, ঠিক আছে, অনুশীলনী প্রশ্নগুলো দেখবা, এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে এটাও তোমরা অনুশীলনী প্রশ্নগুলো একটু কষ্ট করে দেখে নেবে, ঠিক আছে। এই দুইটা বিষয় তুমি অনুশীলনী প্রশ্নগুলো দেখবা, আর বাকি যে সাবজেক্টগুলো আছে আমাদের যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এছাড়া ম্যাথ, এই তিনটা বিষয় তুমি যদি হচ্ছে ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যেটা আছে এই টাইপগুলো ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা। আর বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা করে তুমি তো এটা করবাই, এটা তো অবশ্যই করবা, পাশাপাশি অনুশীলনী প্রশ্নগুলো এবং রসায়নের ক্ষেত্রে অনুশীলনী প্রশ্নগুলো, এই দুইটা বিষয়ের অনুশীলনী প্রশ্নগুলো তোমার কাজে লাগবে, ঠিক আছে, এটা তুমি করবা। এছাড়া আমরা তো শেষ মুহূর্তে এসে তোমাদের প্রিপারেশনটা গুছাই দিব, এখানে যে অর্থভিত্তিক পরীক্ষাগুলো নিচ্ছি, তো এগুলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড প্রশ্ন, সেগুলো কিন্তু এখানে থাকবে। দেখবা যে প্রশ্ন থেকে অনেক প্রশ্ন তুমি এখান থেকে হুবহু কমন চলে আসবে, ঠিক আছে, এই পরীক্ষাগুলো থেকে প্রশ্ন তোমার এখান থেকে কমন চলে আসবে। সাবজেক্ট ম্যাটার প্রশ্নগুলো মডেল এখান থেকে মোটামুটি অনেক প্রশ্ন তুমি কমন পাবা, অনেক প্রশ্ন যদি ডিরেক্ট প্রশ্ন কমন পাবা এবং এখান থেকে টাইপও অনেক তুমি কমন পাবা, ঠিক আছে। এছাড়া আমাদের ক্লাসগুলো হবে, এই ক্লাসে যদি কারো বেসিকের সমস্যা থাকে, যদি কারো মনে করো বেসিক দুর্বল, কিছু বুঝো না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। এখানে বেসিক সহ মোটামুটি ক্লাসগুলোতে তোমাদের সবকিছু বুঝাই দিব। আর এখানে প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংক, আমরা নিউমেরিশনের প্রশ্ন ব্যাংকটা আমি আজকেই নিয়ে আসবো, তো নিউমেরিশনের প্রশ্ন ব্যাংকটা আমি পিডিএফ করে এখানে আমাদের এক্সাম ব্যাচে দিয়ে দিব, ঠিক আছে। আর সাজেশন তো তুমি এখানে 500 এক্সট্রা করে শুধুমাত্র কুমিল্লার জন্য এক্সট্রা করে সাজেশন করে পেয়ে যাচ্ছ। তো যারা ভর্তি হবা তোমার বন্ধু আশপাশে যারা আছে সবার সাথে শেয়ার করে যাও, ঠিক আছে, যত স্টুডেন্ট বাড়বে তত তোমাদের মধ্যে কম্পিটিশন বাড়বে। তো তুমি অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা, তোমার কাছের যে বন্ধুগুলো আছে তাদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। তো এরকম গাইডলাইন, তো আশা করা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা যা বললাম এখানে এর মধ্যে থেকে মোটামুটি তোমার চান্স পাওয়ার জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে। কুমিল্লা বিষয়ের প্রশ্নগুলো ভালো মতো টাইপ ওয়াইজ সলভ করো, আর ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও। রসায়ন এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি আলাদা করে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবে, ইনশাল্লাহ এখান থেকেই প্রশ্ন আসবে। আর আমাদের এক্সামগুলো রেগুলার দিবা, এক্সামের সলভ শিটগুলো ভালো করে পড়বা, এক্সাম দেওয়ার পরে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে এগুলো ভালো মতো অ্যানালাইসিস করবা, দেখবা যে ইনশাল্লাহ লাস্ট 25 দিন তোমার খুব ভালো মতো চান্স নিশ্চিত করতে পারবো, ঠিক আছে। তো আমাদের এক্সাম ব্যাচটা আমরা শুরু করবো হচ্ছে আগামী 18 তারিখ থেকে, ঠিক আছে। আমরা আগামী হচ্ছে সরি আমরা হচ্ছে 8 তারিখ থেকে শুরু করবো, ঠিক আছে। আমরা এটা শুরু করবো হচ্ছে 8 তারিখ থেকে, হ্যাঁ, আমাদের এটা শুরু হবে হচ্ছে 8 জানুয়ারি থেকে, আমাদের এক্সাম ব্যাচ শুরু হবে 8 জানুয়ারি থেকে, ওকে। তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে ডিটেলসটা পেয়ে যাবা, কত টাকা ফি সবকিছু আমরা ডিটেলস এখানে আলোচনা করব, ওকে। তো এই ছিল মূলত আজকের বিষয়টা। এছাড়া কুমিল্লা বিষয়ে যদি আর কিছু জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করবা, ওকে। তাহলে আমরা ডিটেলসটা বিস্তারিত জানাই দিব। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।